রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোরে পৃথিবীর জগতে পাঠিয়ে দিয়েছি, সাথে আমি আল্লাহ দুইটা জিনিস দিয়েছি। জুড়ে কোন কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ দুইটা জিনিস তোর সাথে দিলাম। একটা জিনিসের নাম হলো মরণ, আর একটা জিনিসের নাম হলো জীবন। এ বান্দা, মরণ তোর পিছনে পিছনে ঘুরে, আমি আল্লাহ একটা দিয়া পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, আর একটা দিয়া পৃথিবী থেকে আমি আল্লাহ কবরে নিয়ে আসবো, আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। জীবন দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম, মরণ দিয়ে আমি আল্লাহ পৃথিবী থেকে উঠাইয়া নিয়ে আসবো। এ বান্দা, ওই মরণটা তোর পিছনে পিছনে ঘুরে, আর ওই পিছনে পিছনে ঘুরার পরে রে বান্দা, যখন সময় হয়ে যাবে, জীবনটা কোথায় থেকে পেয়েছ রে বান্দা জানোস নি? এ বান্দা, ওই জীবনটা তুই পেয়েছস মরণ থেকে। কারণ মরণটা তোর পিছনে পিছনে ঘুরে কেন জানোস নি? একমাত্র কারণ তার পাওনাটা নেওয়ার জন্য। এ বান্দা, ওই মরণ থেকে কিছুদিনের জন্য তোর জীবনটা হাওলাত দেওয়া হয়েছে। এই হাওলাত কিন্তু জীবনটা নিয়ে তুমি চলাফেরা করো বান্দারে। ওই হাওলাত কিন্তু জীবনের যখন তোমার টাইম শেষ হয়ে যাবে, টাইম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, এমন সময় মরণটা তোর কাছে হাজির হয়ে যাবে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পেছনে হবে না। এ বান্দা, ওই মরণটা তোমার কোথায় যাবে? কোথায় যাবে? যেখানে নির্ধারণ করা আছে, সস্থান নির্ধারণ করা আছে, সময় নির্ধারণ করা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণটা পাঠিয়ে দিয়া আমি আল্লাহ তোর ইব্রত হাসিল করাইতে চাই রে বান্দা। মরণের কথাটা আগে উল্লেখ করে দিয়া বলে, ওরে বান্দা শুন, মরণের কথা শোনার পরে যেন তুই আমি আল্লাহরে আবার স্মরণ করস। ঠিক কিনা জোরে কন? আমি আল্লাহর ওই জীবনটা নেওয়ার পরে তুমি আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহ ভালো করে জানি। যদিও রু জগতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তখন সবাই বলেছিলাম কালু বালা। দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা, সামনে উপবিষ্ট আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে আমার বৃদ্ধ বাবারা, আর সামনে উপবিষ্ট আছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে আমার যুবক ভাইরা। মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনি আমাদের সকলকে দুনিয়ার বিভিন্ন রকমের জায় ঝামেলা থেকে ফারিক করে ঐনৈতিক ও সামাজিক ইসলামিক কার্যকলাপ থেকে হেফাজত করে জান্নাতি গ্যালারির ভিতরে আসার, বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে, সকলেই উচ্চ আওয়াজের মাধ্যমে আল্লাহর শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি জীবনের সর্বক্ষেত্রে পূর্ণ অনুসরণীয় ব্যক্তিত্ব এবং নেতৃত্ব প্রদানের একক অধিকারী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আরব আল আজম, সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্যারা হাজিরিন, আপনাদের প্রতি অত্যন্ত দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। নামাজের পরপরই এত সুন্দর শৃঙ্খলা বজায় রেখে আপনারা যে সুন্দর করে বসে আছেন, মহান আল্লাহ যেন আপনি আমাদের সকলকে এই মাহফিলকে জরিয়া করিয়া, এই বসাকে জরিয়া করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আপনি আমাদের সকলকে নাজাতের ফয়সালা করে দেন। সকলে বলে আমিন। আরো সুন্দর লাগবে, সামনে দেখেন একটু খালি জায়গা আছে প্রত্যেকের সামনে, আরো সৌন্দর্য বর্ণিত করার জন্য আপনারা সকলে খালি জায়গাটা একটু পূরণ করিলেন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে একখানা আয়াতে করিমা তেলাওয়াত করছি অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে। একখানা হাদিসে মুবারাকা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে মহান আল্লাহ যেন আপনি আমাদের সকলকে যা কিছু আলোচনা করব আমলে নিয়তে শোনার, সঠিক বোঝার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
আমরা যে সুন্দর করে এই জায়গার মধ্যে বসছি, আমরা আসছি, আমাদেরকে কি কেউ বিরিয়ানির প্যাকেট দিবে? কথা বলতে হবে। বিরিয়ানির প্যাকেট দিবে? সাথে 1000 টাকার একটা নোট দিবে না। কেন আসছি? একমাত্র আল্লাহর মহব্বত, নবীজির মহব্বত, কোরআনের মহব্বত, সকলের ভালোবাসা নিয়ে। ঠিক কিনা জোরে কর। আল্লাহর মহব্বত আর ভালোবাসা নিয়ে যেহেতু এসেছি, এজন্য মহান আল্লাহ তৌফিক দিয়েছেন। যাদের মহব্বত আর ভালোবাসা কোরআনের প্রতি থাকে, আল্লাহর প্রতি থাকে, আর এই তৌফিক কামনা করে আল্লাহ কোরআনকে মহব্বত করি, আপনাকে মহব্বত করি, আপনার রাসূলকে মহব্বত করি, সবটাকে মিলাইয়া আল্লাহ যে মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে দিয়েছ, আল্লাহ ভালো এবং ভালোবাসার মহব্বত মিলাইয়া ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই কামনা যদি মহান আল্লাহর কাছে করি, মহান আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে ভালো কাজে না নিয়ে কখনো খারাপ কাজে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। কারণ মহান গ্রন্থ আল কোরআন, যেই কোরআনটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআন দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। ঠিক কিনা জোরে কর। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো কোশ্চিন কালেও পথহারা হবে না, নাস্তিক হবে না, মুরতাদ হবে না, কোনো কিছু হবে না। নাস্তিক আর মুরতাদ হয় একমাত্র মানুষ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। ঠিক কিনা জোরে কর। বাবা পুলিশের চাকরি করে, বাবা সরকারি চাকরি করে, বিভিন্ন রকমের বড় বড় চাকরিয়ান, খায় সুদ আর খায় ঘুষ, সকল পুলিশ একজাত নয়। ঠিক কিনা জোরে কর। আর তার এই ছেলেটা, তার এই মেয়েটা হয় নাস্তিক আর মুরতাদের কালচারের, শিষ্টাচারের কথা। ঠিক কিনা জোরে কর। ইহুদি খ্রিস্টানদের কালচার তার মধ্যে লালন করে, নাস্তিকদের কালচার তার মধ্যে লালন করে। কারণ আল্লাহ বলছে কোরআন ধরো, কখনো কোরআন ছাড়া যাবে না, সব কিছুর সমাধান আছে কোরআনে। ঠিক কিনা জোরে কর। আছে না নাই? একবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত, যেই ব্যক্তি এই কোরআনকে ধরবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, কোরআন অনুযায়ী তার পরিবার পরিচালনা করবে, খোদার কসম ওই ব্যক্তি কখনো বিফল হতে পারে না, সফলতা দিয়ে দিবে আল্লাহ। ঠিক কিনা জোরে কও। সব কিছু করে না, আসারা নাই। আরো জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। আরো জোরে কোন। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা জোরে কর। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করা শান্তি আনে সমাধান। ও সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা। সব কিছুর সমাধান মহান আল্লাহ কোথায় দিয়েছে? আপনি মরণের ভয় করবেন, কোরআনকে ওপেন করেন, কোরআন ওপেন করেন, মরণের ভয় আল্লাহ ঢুকাই দিবে। ঠিক কিনা জোরে কোন। আপনি কিভাবে বাজারে যাবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে নিজের পরিচালনা করবেন, পরিবার পরিচালনা করবেন, কিভাবে আপনি পরামর্শ করবেন, কোনো কিছুই কোরআনের বাহিরে নাই, সব আল্লাহ কোরআনে ঢুকাই দিয়েছে। ঠিক কিনা জোরে কোন। আপনাদের এই জায়গার মধ্যে বসছেন, শেওরাতলি দক্ষিণ পাড়া জামে মসজিদে, এইটাও আল্লাহ কোরআনে দিছে। জোরে কোন দিছে কিনা? হ্যাঁ, এইটাও আল্লাহ কোরআনে দিয়েছে। আজকের এই মাহফিলের কথাও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে। আল্লাহ বলছে না নেক আমল এটা সেটা এইটা, ঠিক কিনা জোরে কোন? কিন্তু বলছে যারা ঈমান আনে এবং নেক আমল করে। আপনারা বলছেন আপনারা সবাই মুমিন কিনা? কেডা কেডা মুমিন না তুলে দেন? সবাই মুমিন। এজন্য আল্লাহ যেহেতু বলছে মুমিন, যারা ঈমান আনছে তারা মুমিন, আর নেক আমল করে, দুইটা কথা বলছে, নেক আমল করে। এখন এই জায়গার মধ্যে নেক আমল বলতে আল্লাহ নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে। আপনারা বলছেন সেইটাও নেক আমল কিনা? আরো জোরে কোন? এই ধারাবাহিকতা, এই পরিপ্রেক্ষিতে আল্লাহর কোরআনে বলে, এই জায়গার কথা আল্লাহ উল্লেখ করে দিয়া বলে এইটাও নেক আমল। আর যারা এমন নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দিয়ে দেয়, ঠিক কিনা জোরে কোন? তবে শর্ত হচ্ছে মানুষ আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর ভয় হচ্ছে সবচেয়ে বড় তাকওয়া। যার মধ্যে থাকবে সে কখনো জিনা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, খুন রাহাজানি কোনো কিছুই করবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে পুলিশ হোক, আর্মি হোক, র্যাব হোক, যে কোনো প্রশাসন হোক না কেন, আলিমের হাতে হাত করে লাগাইতে পারে, ঠিক কিনা জোরে কোন? পারে? আরো জোরে কোন? পারে? পারে না। দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় আলিমরে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, এক জেল থেকে আরেক জায়গায় নেওয়া হয়, কোর্টে যখন চালান দেওয়া হয়, কোর্টে যখন তোলা হয়, দুঃখের বিষয় আলেমের হাতে এবং পায়ে হাত করে লাগানো থাকে, বেড়ি লাগানো থাকে। কিন্তু দুঃখের বিষয় যারা রাষ্ট্রকে চুরি করে গিয়েছে, ধ্বংস করে গিয়েছে, হাজার লক্ষ কোটি মানুষের আত্মসাৎ করেছে, তাদেরকে ঈমান ধ্বংস করে দিয়েছে, তাদেরকে যখন কোর্টে তোলা হয়, তাদেরকে কোর্টে তোলার সময় জামায়াতের মতন হাতে ধরে তোলা হয়, ঠিক কিনা জোরে কও? কিন্তু আলেমরে কেন পায়ে বেরি আর হাতে হাত করে লাগায়? আমি নিজ থেকে একটা তাফসীর করেছি, কেন জানেন? আলেমরা হচ্ছে বাঘের বাচ্চা, বাঘের মতন ভয় পায় উলামায়ে কেরামকে, ঠিক কিনা জোরে কোন? উলামায়ে কেরামকে তারা বাঘের মতো ভয় পায়, এজন্য হাতে হাত করে লাগায় আর পায়ে বেরি লাগায়। আর যাদের হাতে হাত করে লাগায় না, পায়ে বেরি লাগায় না, তাদেরকে ছাগলের বাচ্চা মনে করে, ঠিক কিনা জোরে কোন? তারা হচ্ছে ছাগলের বাচ্চা, আর উলামায়ে কেরাম হচ্ছে সিংহের বাচ্চা। জানে তারা হাত করা যদি ছুড়ে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই জমিনকে ইসলামের জন্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা জীবন দিতে রাজি, তারপরেও কারো সামনে মাথা নত করতে রাজি না, ঠিক কিনা জোরে কোন? এর জন্য বাঘের মতন ভয় পায়, আর যাদেরকে জামায়াত করে নেওয়া হয় তাদেরকে ছাগলের মতন মনে করে, ঠিক কিনা জোরে কোন? আজকে এটাই সান্ত্বনা নেবেন মনে, উলামায়ে কেরামের হাতে হাত করা, পায়ে বেরি লাগানোর কারণই হচ্ছে তারা হচ্ছে বাঘের বাচ্চা, ঠিক কিনা জোরে কোন? ছাগলের বাচ্চা বড় না বাঘের বাচ্চা বড়? আরো জোরে কোন? বাঘের বাচ্চা বড়। এজন্য সব সময় সমস্ত ভাবে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়া সব সময় উলামায়ে কেরাম সত্যের পথে লড়েছে, সত্যের পথে দেখেছে, সত্য প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট ভাবে চালিয়ে গিয়েছে। জেল, জুলুম, অন্যায়, অনাচার, অত্যাচার যা আছে সব ত্যাগ করেছে, একমাত্র আল্লাহকে ভয় করেছে, জমিনকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আর কার পরোয়া করে নাই, ঠিক কিনা জোরে কও? কারণ পরোয়া করবে কেন? আল্লাহ জীবন দিয়েছে, মরণও দিয়েছে, ঠিক কিনা জোরে কও? আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোর জীবন দিলাম, জীবন দিয়ে হারাইছি, পৃথিবীতে যখন ফাটাইছি তখন তোর পিছনে দুইটা জিনিস দিছি। কয়টা জিনিস? আরো জোরে কোন? আল্লাহ বলে তোর পিছনে আমি দুইটা জিনিস দিছি। একটা জিনিসের নাম হলো মরণ, আরেকটা জিনিসের নাম হলো জীবন। আরেকটা জিনিসের নাম কি? জীবন। দুইটা জিনিস দিয়ে হারাইছে। আল্লাহ বলে মরণ আর জীবন দুইটা জিনিস দিছি তোরে পরীক্ষা করার জন্য। কে ভালো আমল করে? সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রকে ইসলামে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে দূর করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এটা ভালো আমল না খারাপ আমল? কথা বলেন, জোরে কথা বলতে হবে। ভালো আমল না খারাপ আমল? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ভালো আমল,
এজন্য আল্লাহ বলে দিয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, সাথে দিয়েছি দুইটা জিনিস। একটা জিনিসের নাম হচ্ছে মরণ, আরেকটা জিনিসের নাম হচ্ছে জীবন। একমাত্র কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করব কে ভালো আমল করে। সুবহানাল্লাহ বলে। এজন্য উলামায়ে কেরাম সচেষ্ট থাকে ন্যায়ের পক্ষে, যে সব কিছু করে দেবে ভালো, সিংহের মতন লড়ে যাব এটাও ভালো, মরণ হবে শিয়ালের মতো নয়, মরণ হবে সিংহের মতো। ঠিক কিনা জোরে কোন আল্লাহ। আচ্ছা, আমরা জন্ম নিয়েছি, পৃথিবীতে চলাফেরা করতেছি, জীবন নিয়ে আইসি না মরণ নিয়ে? আরো জোরে কোন, জীবন নিয়ে। বাচ্চা যখন জন্ম নেয় তখন দাদি নানি সব পাশে থাকে। বাচ্চা মাটিতে যখন পড়ে অথবা যিনি কাছে থাকে তার হাতে যখন আসে, তখন বাচ্চা যদি নড়াচড়া একটা চিৎকার না দেয়, কান্না না করে, সবাই দেখা যায় চিন্তামগ্ন হয়ে যায় বাচ্চাটা জিন্দা না মরা। ঠিক কিনা জোরে কোন। দুনিয়ার কি সিস্টেম, বাচ্চা জন্ম নেওয়ার পর না কানলে সবাই বেজার, বাচ্চা জন্মের পরে কিছুদিন যাওয়ার পরে বাচ্চা কানলে আবার সবাই বেজার। ঠিক কিনা জোরে কোন। এই সময় না কানলে বেজার, আর কিছুদিন পরে কানলেও বেজার। ওই সময় কানলে খুশি, কিছুদিন পরে কানলে বেজার। ঠিক কিনা জোরে কোন। সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তবে মুফাসসিররা উল্লেখ করেছেন, আমরা তো আগে জীবন নিয়ে পৃথিবীতে আগমন করেছি, আল্লাহ কেন এই আয়াতের মধ্যে আগে মরণের কথা বললো? ঠিক কিনা জোরে কোন। মরণের কথা আল্লাহ আগে কেন বললো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোরে পৃথিবীর জগতে পাঠিয়ে দিয়েছি, সাথে আমি আল্লাহ দুইটা জিনিস দিয়েছি। জুড়ে কোন কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ দুইটা জিনিস তোর সাথে দিলাম। একটা জিনিসের নাম হলো মরণ, আর একটা জিনিসের নাম হলো জীবন। এ বান্দা, মরণ তোর পিছনে পিছনে ঘুরে, আমি আল্লাহ একটা দিয়া পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, আর একটা দিয়া পৃথিবী থেকে আমি আল্লাহ কবরে নিয়ে আসবো, আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। জীবন দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম, মরণ দিয়ে আমি আল্লাহ পৃথিবী থেকে উঠাইয়া নিয়ে আসবো। এ বান্দা, ওই মরণটা তোর পিছনে পিছনে ঘুরে, আর ওই পিছনে পিছনে ঘুরার পরে রে বান্দা, যখন সময় হয়ে যাবে, জীবনটা কোথায় থেকে পেয়েছ রে বান্দা জানোস নি? এ বান্দা, ওই জীবনটা তুই পেয়েছস মরণ থেকে। কারণ মরণটা তোর পিছনে পিছনে ঘুরে কেন জানোস নি? একমাত্র কারণ তার পাওনাটা নেওয়ার জন্য। এ বান্দা, ওই মরণ থেকে কিছুদিনের জন্য তোর জীবনটা হাওলাত দেওয়া হয়েছে। এই হাওলাত কিন্তু জীবনটা নিয়ে তুমি চলাফেরা করো বান্দারে। ওই হাওলাত কিন্তু জীবনের যখন তোমার টাইম শেষ হয়ে যাবে, টাইম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, এমন সময় মরণটা তোর কাছে হাজির হয়ে যাবে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পেছনে হবে না। এ বান্দা, ওই মরণটা তোমার কোথায় যাবে? কোথায় যাবে? যেখানে নির্ধারণ করা আছে, সস্তান নির্ধারণ করা আছে, সময় নির্ধারণ করা আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণটা পাঠিয়ে দিয়া আমি আল্লাহ তোর ইব্রত হাসিল করাইতে চাই রে বান্দা। মরণের কথাটা আগে উল্লেখ করে দিয়া বলে, ওরে বান্দা শুন, মরণের কথা শোনার পরে যেন তুই আমি আল্লাহরে আবার স্মরণ করস। ঠিক কিনা জোরে কোন। আমি আল্লাহর ওই জীবনটা নেওয়ার পরে তুমি আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহ ভালো করে জানি। যদিও রু জগতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তখন সবাই বলেছিলাম কালু বালা। কি বলেছিলাম? কালু নামও বলতে পারতাম, কিন্তু কালু বালা বলেছি। নাম অর্থ হা, সরল সোজা অর্থ হচ্ছে হা, কিন্তু না, কালু বালা এর মধ্যে মনে হলো এর অর্থ হলো কেন নয়, আপনি তো আমাদের প্রভু। জুড়ে কন্না আল্লাহু আকবার। তাকিদ
যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে যখন আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, তখন আবার প্রশ্ন করবেন, রে বান্দা আমি আল্লাহ তোরে পৃথিবীতে যাওয়ার আগে আমি আল্লাহ তোরে বলেছিলাম রু জগতে আলাস্তু বিরাব্বিকুম, তখন তো কালু বালা বলেছিলে, এত গুরুত্ব দিয়া বলেছিলে। এ বান্দা তখন ওই গুরুত্বটা কোথায় গেল? পৃথিবীতে যাওয়ার পরে সুন্দর স্ত্রী পাওয়ার পরে, সুন্দর জমিন পাওয়ার পরে, সুন্দর বাড়িঘর পাওয়ার পরে, সব কিছু পাওয়ার পরে আমি আল্লাহরে বলে গেছো বান্দা রে, ও বান্দা সব কিছু ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তোরে স্মরণ করা দিতে চাই, জীবন নিয়ে ঘোরাফেরা করো কিন্তু মরণ তার পিছনে। ঠিক কিনা জোরে কোন? মরণ তোর পিছনে, জীবন নিয়ে ঘোরাফেরা করো, মরণ তোর পিছনে আছে। ঠিক কিনা জোরে কোন? মরণটা যত তোর পিছনে আছে রে বান্দা, তাহলে তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ মরণ দিব। একটা মানুষ যখন পাশের বাড়িতে মারা যায়, যাওয়ার পরে দেখবেন কয়েকদিন পর্যন্ত আশেপাশের চাচারা মানুষেরা সবাই দেখা যায় মসজিদে নামাজে আসে। ঠিক কিনা জোরে কোন? কাফা বিল মাউতি ওয়াইজান, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে একটা মৃত ব্যক্তি নসিহতের জন্য যথেষ্ট। ঠিক না বেরি? কিভাবে যথেষ্ট হলো? একটা মানুষ যখন মারা যায়, জানাজার নামাজ যখন পড়ানোর জন্য উপস্থিত করা হয়, তখন দেখা যায় সবাই উপস্থিত হয়ে যায়। এমনি একটা চিন্তা ধারণা আসে, হায় হায় ফুটিজুরি বাজারে তো আমরা অনেকেই গিয়েছিলাম, আমরা দেখা যায় দুইজনে একসাথে গিয়েছিলাম, একসাথে যাওয়ার পরে আজকে দেখা যায় আমার সঙ্গের সাথীটা নাই, ইব্রত হাসিল হয়ে যায়, তার ভিতরে একটু ভয় ঢুকে যায়। ঠিক কিনা শুনে বলুন? ভয় ঢুকে কিনা? ভয়টা ঢুকে কেন? আজকে সে মারা গেছে, আমিও মারা যাইব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা আগে উল্লেখ করে দিয়ে বলে আগে মরণটা স্মরণ কর। ঠিক কিনা জোরে কোন? যেটাই যে আইবে পৃথিবীতে গিয়ে ওইটা আগে, যখন আপনি বিদেশে যাবেন রিটার্ন টিকিট আগে দেয় সফরের জন্য, ঠিক না? রিটার্ন টিকিটটাকে আসবে কখন আগে দেখান। ঠিক কিনা জোরে কোন? যাওয়ারটা তো আছে, আসবে কখন টাইম। আল্লাহ রাব্বুল আলামিন রিটার্ন টিকিটের কথা আগে উল্লেখ করে দিয়া বলে, বান্দারে ওরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে রিটার্ন টিকিটের কথা আগে জানায় দিলাম। ও বান্দা পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহরে ভুলে যাইবা, সব কিছু চাকচিক্যতা পাওয়ার পরে আমি আল্লাহরে ভুলে যাইবা। ও বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর করে পৃথিবীতে পাঠাইছি একমাত্র আখিরাতকে সফলতা করার জন্য, আখিরাতের পুঁজি করার জন্য। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই তাকায়া দেখ তোর 3.5 বডির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাইবে। এ বান্দা আমি আল্লাহর পরিচয় তুই আর কোথাও তুকারু লাগবে না, আর কোথাও তালাশ করা লাগবে না। বান্দারে তোর 3.5 বডির দিকে তাকায়া দেখ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে পরিচয় করতে পারলো সে তার রবকে পরিচয় করলো। জোরে কোন আল্লাহু আকবার। নিজের পরিচয় করলেই রবের পরিচয় পাওয়া যায়। ঠিক কিনা জোরে কোন? রাবাইর আমার বন্ধুরা আমার, একটু কান পেতে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গুরুত্বপূর্ণ মহাদৌলত জীবন আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ আবার তার সহোদর ভাই মরণকে আল্লাহ নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নাজিল করে দিয়া বলে, বান্দা শোনো আমি আল্লাহ রিটার্ন টিকিটের কথা ধরে আগে জানায় দিতে চাই। এ বান্দা তুই পৃথিবীতে যাওয়ার পরে এত পেরেশানি করস, আমি আল্লাহরে ভুলে গেছস, বড় ব্যবসা চালায় দিয়েছ, নামাজ নাই, কোনো কিছু নাই, আমি আল্লাহর স্মরণ নাই, একটা গাড়ি, 2টা গাড়ি, 3টা গাড়ির মালিক হয়ে গেছো। বান্দারে সব কিছু তুই আমি আল্লাহ দিলাম, তারপরে আমি আল্লাহরে ভুলে গেলাম। এ বান্দা আমি আল্লাহ তো কসম করে বলেছি তোরে এত সুন্দর করে বানানোর পর আমি আল্লাহ আর কোন মাখলুককে এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ সাধারণ ভাবেও বলি নাই। বান্দারে আমি আল্লাহ 4টা কসম গায়ে বলি তোর মতন সুন্দর করে পৃথিবীতে আর কোন মাখলুক বানাই নাই। জোরে কন্যা ঠিক না বেঠে? আর কোন মাখলুক বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম করেছে। কয়টা কসম? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন
وطور سينين وهذا البلد الأمين. الله أكبر. এই চারটা কসম খাইছে, চারটা কসম খাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কয়টা কসম খাইছে? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আস্তাগফিরুল্লাহু আকবার। এত সুন্দর করে আল্লাহ কোরআনে কসম খায় বলে, বান্দা ও বান্দা, আমি আল্লাহ আর কোন মাখলুক সুন্দর করে বানাই না। তুমি তো আকাশের দিকে তাকাইয়া দেখেছো বান্দারে, তুমি মনে করেছো এত সুন্দর দেখা যায় আকাশের মধ্যে তারকা ঝকঝক করে। এ বান্দা, ওই আকাশের তারকাকে আমি আল্লাহ সুন্দর করে বানাই না। সুন্দর দেখা যায় চাঁদ, আমি আল্লাহ কসম খায়া বলি চাঁদকেও সুন্দর করে বানাই না। যদি আমি আল্লাহ চাঁদকে সুন্দর করে বানাইতাম তাহলে অবশ্যই কোরআনের মধ্যে উল্লেখ থাকতো লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে চাঁদ বানাইছি, ওইটা উল্লেখ করা থাকতো। বান্দারে, আমি আল্লাহর কসম তো তোর প্রতি গেছে। তুমি তাকায় দেখেছো চাঁদ দেখা যায় এত সুন্দর? না না, চাঁদ সুন্দর হলেও তোমার চেয়ে সুন্দর না। এ বান্দা, এত সুন্দর করে সূর্যের আলো দেয়, তুমি মনে করছো সূর্য চেয়ে তোমাকে কম বানাইছি? না না না, আমি সুন্দর সুন্দর করে সূর্য বানাই নাই, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি। জুড়ে কন্যা আল্লাহু আকবার। বাগানের মধ্যে যাওয়ার পরে তুমি দেখো তো সুন্দর গোলাপ ফুল দেখা যায়, এত সুন্দর শাপলা ফুল দেখা যায়, এত সুন্দর সুন্দর ফুল দেখা যায়। এই বান্দা শোনো, আমি আল্লাহ এগুলা কোনো কিছুই বানাই নাই, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইছি। কেন জানোস নি রে বান্দা? আমি আল্লাহর স্মরণ করবে, আমি আল্লাহর পদ্ধতি ভাইয়া সেজদা দিবে। এ বান্দা, আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহকে রব মানবে, আমি আল্লাহর ইবাদত করবে। এজন্য সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি। সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, কসম করে বলছে, ঠিক কিনা জুড়ে কর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে, শুনবে বান্দা শোন, আমি আল্লাহ রিটার্ন টিকেটের কথা আমি আল্লাহ বলে দেই আগে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তো সুন্দর কইরা বানাইয়া সুন্দর একটা জীবন আমি আল্লাহ দিলাম, গোপনী একটা মরণ আমি আল্লাহ দিলাম। মরণটা বেশি দূর নয়, হঠাৎ করে মানুষ দেখা যায় ঘুমের মধ্যে মারা যায়, যায় কিনা? হ্যাঁ, ঘুমের মধ্যে মারা যাওয়ার পরে বান্দাটা দেখা যায় তওবাও নসিব হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। 1-2 দিন অসুস্থতা থেকে যদি কেউ মারা যায় তওবা নসিব হয়, মানুষের কাছে দেখা যায় মাফ চাওয়ার তৌফিক হয়, ঠিক কিনা জুড়ে বল। এজন্য ভালো আমল করতে হবে। আমরা মনে করি একটা মানুষ হায় হায় রে পড়লো শেষ, কত সুন্দর মরণ হইছে, আসলে এটা কি সুন্দর মরণ না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেন, ও বান্দা ভালো আমল করো, ভালো আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাত দেব, ভালো আমলের বিনিময়ে আমি আল্লাহ যা কিছু পাওয়ার আমি আল্লাহর কাছে সব দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বান্দাকে সতর্ক করে দেয় রিটার্ন টিকেটের কথা। বলেন তো রিটার্ন টিকেটে কোথায় যাইতে হবে? কবরে। কোথায়? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হচ্ছে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কবরটা হবে কারোর জন্য জাহান্নামের টুকরা, ঠিক না ঠিক? রে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা শুনো, তোমার নেক আমলটাই তোমার সাথে যাবে, এজন্য সুন্দর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এই জায়গায় আহসানু আমালা বলছে, আকসারু আমালা বলে নাই যে বেশি আমল করো, এই কথা বলে নাই। আল্লাহ বলছে আহসানু আমালা, অতি সুন্দর আমল করো। সুবহানাল্লাহ বলে। পরীক্ষা, মৃত্যু আর জীবন দিয়ে পরীক্ষা করে, ঠিক কিনা জোরে করো। মরণের কথা আগে কেন? সুন্দর একটা তাফসীর কারকগণ সুন্দর একটা তাফসীর করেছেন, একটা ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ যে মরণের কথা আগে উল্লেখ করছেন, মরণের কথা উল্লেখ করার কারণে যত মানুষটা যত সাহসিক হোক না কেন, যত পাষাণ হোক না কেন, মরণের কথা শোনার পরে ওই লোকটা অবশ্যই তার দিলটা একবার নরম হয়ে যাবে, ঠিক কিনা জোরে করো। নরম হইবে না? আচ্ছা, কবর দেখলে কি আপনারা ভয় পান? কবর দেখলে ভয় পান না? কে কে ভয় পান না তুলে দেন তো। সবাই ভয় পায়, ঠিক কিনা? সবাই কবর ভয় পায়। একা একা কবর ভাসিয়ে দিয়ে যায়, দেখেন অটোমেটিকলি ভিতর থেকে জিকির শুরু হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন? অটোমেটিক। আমি ছাত্র জমানায় প্রায় জায়গায় একটা কথা বলবো। ছাত্র জমানায় ওয়াজ শুনিয়া যাইতেছি, রাত হয়ে গেছে 12টা, চন্দনের রাত। দেখা যায় যে রাস্তাটা আমার জাগিরের, এই রাস্তাটাতে যাইতে হয় সামনে একটা কবরস্থান, কবরস্থানের উপর দিয়া রাস্তা। আমি ছাত্র মানুষ, কয়েকজন ওয়াদও গেছিলাম, আমার না বইয়া ওই তারা আইছে, এখন আমি একা। এখন বলেন তো দেখি, ওইতে রাত্রে এই ভ্যান্ডেলই খাড়ি দিব, মশার খামর খাই দিব, আর না হয় আরামে ঘুমানোর জন্য জাগিরও যাই দিব, ঠিক কিনা জোরে কোন? এখন কেমনে যাই, সাহস করছি না যাই মিয়া, সাদা টুপি সাদা পাঞ্জাবি আছে জায়গা। আর যে কবরস্থানের উপর দিয়ে রাস্তা, একটা মূর্ছা আছে, মূর্ছার মধ্যে বাঁশের জাল। কিসের জাল? বাঁশ চেনেননি? মরণ সময় মানুষ যে কবরে দেওয়া হয়, বাঁশের জাল। আমি যখন কবরস্থানে একবারে উঠে গেলাম, রাস্তা দিয়ে যাইতেছি, পিছন দিক থেকে দেখা যায় একটা যুবকে গান গায়ে গায়ে আইতেছে। এখন আমার গানটা মনে আছে, কইতাম নাকি? রূপের মায়া একবার চায়া গো, বাবলা গায়া পরাণ কারিলা। কইয়া তো রাত্রে গান গায়ে আইতেছে কে রে? দেখা যায় একটা যুবকের কণ্ঠ শোনা যায়, আবার এই রাস্তা দিয়ে আইতেছে। আমি মনে করলাম লোকটা মনে ভয় পাইতেছে, যাই হোক একটু তার সাথে নেওয়া যায় কিনা। আমি একটু সামনে গেলাম, বাসের দ্বারা আড়ালে চলে গেছি। ওই লোকটা দেখা যায় কবরস্থানের কাছাকাছি আইছে,